আচ্ছা, আপনার সাথেও কি এমনটা প্রায়ই হয়? মাস শুরু হতে না হতেই একটা বড়সড় ডেটা প্যাক কেনা হলো, কিন্তু মাস শেষ হওয়ার আগেই দেখলেন সব ডেটা শেষ। অথচ আপনি মোটামুটি নিশ্চিত যে এত ডেটা তো ব্যবহার করার কথাই না। তাহলে প্রশ্নটা হলো, এই বাকি ডেটাটা গেল কোথায়? দেখুন, ইন্টারনেট ডেটা তো আর চাল ডালের মতো জিনিস না যে ব্যবহার না করলে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে যে ডেটাটা ব্যবহার হলোই না, সেটা ঠিক কোথায় হাওয়া হয়ে যায়? চলুন, আজকের এই আলোচনায় এই রহস্যটারই সমাধান খোঁজা যাক। এই রহস্যটা সমাধান করতে গেলে সবার আগে আমাদের একটা খুব কমন ভুল ধারণা ভাঙতে হবে, আর সেটা হলো ইন্টারনেট ডেটা কেনা নিয়ে। আমরা অনেকেই মনে করি যে আমরা ডেটা কিনি, মানে চাল ডাল বা একটা ফলের মতো সেটার মালিক হয়ে যায়। কিন্তু ব্যাপারটা আসলে একদমই তা না। বরং এটাকে তুলনা করা যায় একটা হোটেল রুম ভাড়া করার সাথে। আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য রুমটা ব্যবহারের অনুমতি পান। এখন আপনি সেই সময়ে রুমে থাকুন বা না থাকুন, ভাড়া কিন্তু আপনাকে পুরোই দিতে হচ্ছে। তো ডেটা কেনাটা যদি আসলে একটা ভাড়ার মতো হয়, তাহলে প্রশ্ন আসে, এই ভাড়ার মেয়াদ কেন থাকে? আর এখানেই কোম্পানিগুলো একটা টেকনিক্যাল বা বলা ভালো প্রযুক্তিগত কারণ দেখায়। এই পুরো ব্যাপারটার পেছনে যে কারণটা দেখানো হয় সেটার নাম হলো ব্যান্ডউইথ। আচ্ছা, সহজ করে ভাবা যাক, ইন্টারনেটকে যদি একটা বিশাল হাইওয়ের সাথে তুলনা করা হয়, তাহলে ব্যান্ডউইথ হলো সেই হাইওয়ের রাস্তা। এখন যে কোনো হাইওয়েতে তো একটা নির্দিষ্ট সংখ্যক গাড়ি একসাথে চলতে পারে, তাই না? ঠিক তেমনি এই ডিজিটাল হাইওয়েটাও কিন্তু অসীম না। আর এই কারণে ডেটার ওপর একটা মেয়াদের তারিখ বসিয়ে দেয়া হয়। এটা অনেকটা ট্রাফিক কন্ট্রোল করার মতো। কোম্পানিগুলো চায় যেন সবাই একবারে হাইওয়েতে উঠে বিশাল জ্যাম না লাগিয়ে দেয়। মেয়াদ থাকার কারণে ডেটা ব্যবহারটা একটা সময়ের মধ্যে ছড়িয়ে যায়, আর তাতে নেটওয়ার্কও স্থিতিশীল থাকে। সবাই মোটামুটি একটা ভালো স্পিড পায়। আচ্ছা, এই তো গেল তাদের টেকনিক্যাল যুক্তিটা। কিন্তু আসলে কি কারণটা শুধু এটাই? নাকি এই ট্রাফিক কন্ট্রোলের গল্পের পেছনে আরও বড় কোনো ব্যবসায়িক কারণ লুকিয়ে আছে? চলুন এবার সেই দিকটা একটু খতিয়ে দেখা যাক। এবং উত্তরটা হলো হ্যাঁ। এই টেকনিক্যাল কারণের আড়ালে একটা বিশাল লাভজনক আর খুব ভালোভাবে প্ল্যান করা ব্যবসায়িক কৌশল কাজ করে। টেলিকম ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটাকে একটা বিশেষ নামে ডাকা হয় ব্রেকেজ। এর মানে কি? মানে হলো গ্রাহকরা যে পরিষেবাটা কেনেন কিন্তু পুরোপুরি ব্যবহার করেন না, সেখান থেকে হওয়া লাভ। সোজা কথায়, আমাদের অব্যবহৃত ডেটাই হলো কোম্পানির জন্য এই ব্রেকেজ, আর তাদের লাভের একটা বিরাট উৎস। এই ডাবল প্রফিট মডেলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখা যাক। ধরুন, কেউ একজন ডেটা প্যাক কিনলেন, কিন্তু পুরোটা ব্যবহার করতে পারলেন না। মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই তার অব্যবহৃত ডেটার নেটওয়ার্ক ক্যাপাসিটিটা খালি হয়ে গেল। তখন কোম্পানি কি করে? তারা ঠিক ওই একই খালি জায়গাটা আরেকজন নতুন গ্রাহকের কাছে বিক্রি করে দেয়। তার মানে একই রিসোর্স তারা দুইবার বিক্রি করে ডাবল লাভ করছে। আর এই কারণেই দেখবেন খুব অল্প মেয়াদের, যেমন 3 দিন বা 7 দিনের ছোট ছোট কিন্তু খুব লোভনীয় অফার দেওয়া হয়। এই অফারগুলোর আসল উদ্দেশ্যই হলো একটা তাড়াহুড়ো তৈরি করা, যাতে ডেটাটা সময় মতো ব্যবহার শেষ না হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো বুঝতেই পারছেন, এই ব্রেকেজ কোনো ছোটখাটো ব্যাপার না। এই অব্যবহৃত ডেটা থেকেই টেলিকম কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করে। এটা তাদের বিজনেস মডেলের একটা ভিত্তি, কোনো সাইড ইনকাম না। আচ্ছা, তাহলে তো পুরো সিস্টেমটা বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই ফাঁদ থেকে বাঁচতে বা অন্তত নিজের টাকার সঠিক ব্যবহার করতে কি করা যেতে পারে? নিজের টাকার মূল্যটা বুঝতে হলে কয়েকটা স্মার্ট কৌশল নেওয়া যেতে পারে। প্রথমত, বড় অফারের লোভে না পড়ে নিজের ঠিক যতটুকু দরকার ততটুকুই কেনা। দ্বিতীয়ত, নিয়মিত ডেটা ইউসেজ চেক করা, যাতে একটা ধারণা থাকে যে কতটা খরচ হচ্ছে। আর সবশেষে, যদি দেখেন মেয়াদ প্রায় শেষ কিন্তু ডেটা রয়ে গেছে, তাহলে বড় কোনো ফাইল ডাউনলোড করে বা সফটওয়্যার আপডেট দিয়ে ডেটাটা কাজে লাগিয়ে ফেলুন। আসলে একটা কথা মনে রাখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ইন্টারনেট ডেটা হয়তো পুঁচে যায় না, কিন্তু সেটার পেছনে খরচ করা টাকাটা ঠিকই নষ্ট হয়ে যায় যদি সময় মতো ব্যবহার না করা হয়। তাহলে সবটা জানার পর এখন প্রশ্নটা আপনার কাছেই। এই যে পুরো সিস্টেমটা, যেখানে অব্যবহৃত ডেটা থেকেই হাজার হাজার কোটি টাকা লাভ করা হচ্ছে, এটাকে কি একটা ফেয়ার বিজনেস প্র্যাকটিস বা ন্যায্য ব্যবসায়িক কৌশল বলা চলে? নাকি এটা আসলে ডিজিটাল যুগে গ্রাহকদের পকেট কাটার একটা আধুনিক ফাঁদ? ব্যাপারটা আসলেই ভাবনার।